রাতের গভীরে হযরত ওমর হুযায়ফার বাড়ির দরজায় হাজির। দরজায় লক করে বলে, হুযায়ফা বলে, কে? কয় আমি হযরত ওমর। হুযায়ফা দরজা খুলে তাকাইয়া দেখে ওমর দাঁড়ানো, চেহারার মধ্যে কেমন কেমন যেন পেরেশানি, চিন্তা চিন্তা ভাব। হুযায়ফা কয়, ওমর, আপনি রাষ্ট্রের খলিফা হযরত ওমর, গভীর রাত্রে আপনি আমার বাড়ির দরজার সামনে কেন আসলেন? আপনি খবর দিলেই তো আমি চলে যেতাম। ওমর বলে, রে হুযায়ফা, আমি তো রাষ্ট্রীয় কাজে তোমারে ডাকি নাই, আমি আসছি আমার ব্যক্তিগত কাজে। আমি ওমর আমার ব্যক্তিগত কাজে আসলাম। কি এমন কাজ? হুযায়ফা রে ভাই, আমি ওমর আল্লাহ না করু, আমি ওমর যদি মারা যাই, আমি ওমরের মরণের খবর যদি তুই হুযায়ফার কানে শুনতে পাও, তাহলে হুযায়ফা বলো, তুমি আমি ওমরের জানাজা পড়বানি, তুমি আমি ওমরের জানাজার নামাজ পড়বানি, তুমি আমার জানাজা অ্যাটেন্ড করবানি। হযরত হুযায়ফা চোখ দিয়ে পানি, হযরত ওমর রাজনে ধরে কইরে, হযরত ওমর, আপনি এটা কেমন কথা বললেন? ওমর, আপনি মারা গেলে আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? যাকে আল্লাহর নবী বলেছে নবীর পরে নবী হলে হতেন আপনি ওমর, যাকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিলেন নবীর মাধ্যমে, ও ওমর, আপনি মারা গেলে আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? হযরত ওমর এবার চিন্তার ভাব চেহারা থেকে চলে গেল। হযরত ওমর ডাক দিয়ে কইরে, হুযায়ফা, এখন আমি চিন্তা মুক্ত হলাম। কেমনে? তুমি না বলেছো মুনাফিকের জানাজা তুমি হুযায়ফা পড়ো না, যেহেতু আমি উমরের জানাজা তুমি পড়বা, তাহলে আমি নিশ্চিত মুনাফিকের লিস্টে আমি উমরের নাম না। আউলিয়ারা গারে উকবা ইখতিয়ার, জাহিলারা গারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আম্মা জান আয়েশা মনে আসেনি? আম্মা জান আয়েশা চেহারাটা মলিন হয়ে গেল। আমার বাবা আবু বকরের কথা বলল না, ওমরের কথা বলল। নবী বলেন, রে আয়েশা, এটা তো ওমরের কথা বললাম, কিন্তু আমার সাহাবী আবু বকরের আমল কি পরিমাণ জানুনি? আমার আবু বকরের আমল কি পরিমাণ? আমি এতিম নবী, রহমতের নবী, আমি নবী যখন মক্কা ছেড়ে মদিনা হিজরতের রাত, গভীর রাত্রে আমি এতিম মুহাম্মদ, মাহারা বাবাহারা, আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোন নাই, আমার আপন কেউ নাই। আমি যখন এতিম নবী রাতের গভীরে মক্কা ছেড়ে মক্কায় হিজরত, মদিনায় হিজরতের রাস্তায়, ওই রাত্রি গভীর রাত আবু বকর আমি নবীর হিজরতের সাথী ছিল। 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত আবু বকর আমার সঙ্গী ছিল। আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার সাহাবী আবু বকর একবার আমি নবীর সামনে দিয়ে হাঁটি, আবার আমি তাকাইয়ে দেখি আবু বকর আমার পিছন দিয়ে হাঁটি। আমি প্রশ্ন করলাম, আবু বকর, আপনি এমন করেন কেন? একবার সামনে আবার পিছনে হাঁটেন কেন? বুঝেছি বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল, বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল। জন্মস্থান ছেড়ে
আমার সাথে হিজরত করতেছেন, এই জন্য বাড়ির জন্মস্থানের কথা মনে পড়ে গেল, এই জন্য বুঝি বারবার সামনে যান আমার পিছনে যান। আবু বকর চোখের পানি ছেড়ে কয়ে, না গো নবী না, আল্লাহর কসম, আমার জন্মভূমির মায়ার চাইতে আপনি নবীর মায়া আমার অন্তরে বেশি। পুরুষের মধ্যে ঈমান আনলেন আবু বকর। শুধু কি ঈমান আনলেন, ঈমানের উপর আমল আছে না নাই? জোরে বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হেফজ কোরআন শরীফের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, কি আনবে? ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ঈমান আনবে, আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে কার উপর? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিবে আল্লাহ কয়জন? ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। আবু বকর সিদ্দিক ঈমানও আনলেন, আমলের বেলাও আবু বকরের কম না বেশি? জোরে বলেন। গভীর রাত আম্মা জানা আয়েশারে নিয়া রাসূল মিটি মিটি চাঁদের আলোতে বসা। হঠাৎ করে নবী ডাক দিয়া কয়, আয়েশা, এই যে দেখো আকাশে তারকা, এই তারকার চাইতে আমার একটা সাহাবী আছে যার নেক আকাশের তারকার চাইতেও বেশি। আয়েশা ভাবলেন হয়তো বা আমার বাবা আবু বকর সিদ্দিকের নাম বলবে, কিন্তু নবী বললেন, আয়েশা, আমার এই সাহাবীর নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। কোন ওমর? যার শানে রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। মদিনার নবী বলেন, আল্লাহ যদি আমার পুরো জমিনে, আমি নবীর পুরো জমিনে আল্লাহ দ্বিতীয় কারোর নবী বানাইতেন, গোলাম আজম কাদিয়ানীরে নবী বানাইতেন। হ্যাঁ, বুঝেন নাই মনে হয়? এরা নবীর উম্মত। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ, আমার পরে কোনো নবীও নাই। যদি নবী হইতো আমার সাহাবে ওমরের নবী বানাইতো। কেমন দামি ওমর! যে ওমর রাস্তা দিয়া হাঁটলে শয়তান রাস্তা দিয়া হাঁটে না। কেমন সাহাবী ওমর! যে ওমর কেমন দামি সাহাবী! মদিনার কোন বাচ্চারা যদি কান্না করতো,
যদি মায়েরা বলতো ওমর আসতেছে, বাচ্চার কান্না অটোমেটিক বন্ধ হয়ে যেত। কেমন দামি সাহাবী ওমর, কেমন দামি সাহাবী, যে ওমর 10 জন সাহাবা আল্লাহর নবীর হাতে জান্নাতের টিকিট পেলেন। 2 নাম্বার হযরত ওমর। কেমন দামি সাহাবী হযরত ওমর। ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া দরজা বন্ধ করে ওমর কান্না করে। প্রশ্ন করে ওমর, ঈদের দিন কাঁদেন কেন, আনন্দের দিন? ওমর বলে, আমার বড় ভয়, আমি ওমর যে রমজানে রোজা রাখলাম, আমার আল্লাহ আমি ওমরের রোজা কবুল করলো কি নেই ভয়। আমি ওমর যে রমজানে খতমে তারাবি পড়লাম, আমার আল্লাহ আমি ওমরের খতমে তারাবি কবুল করলো কি নেই ভয়। আমি ওমর যে রমজানে উমরা করলাম, তাহাজ্জুদ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, দান সদকা করলাম, আমার আল্লাহ আমি ওমরের ইবাদত কবুল করলো কিনা ভয়। কেমন হযরত ওমর, কেমন হযরত ওমর। এত সুসংবাদ এত আমল থাকার পর ওমরের ভিতরে ভয়। কি বলেন? ওমর বলে, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বান্দা থেকে হিসাব নেয়, আল্লাহ যদি কয়, ও আমার বান্দারা তোমরা সবাই জান্নাতে যাও, একটা মাত্র বান্দা জান্নাতে যাও। ওমর মনে মনে বলে, আল্লাহ যদি এমন ঘোষণা দেয় সব জান্নাতে যাও, একজন জাহান্নামে যাও। ওমর বলে, একটা জাহান্নামী ব্যক্তি আমি ওমর ছাড়া কেউ না। এত নিজের অপরাধী মনে করতেন। ওমর বলে, পক্ষান্তরে আমার মালিক, আমার দয়াল আল্লাহ, আমার করুণাময় আল্লাহ যদি এলান করে সব আসরবাসী জাহান্নামে যাও, একটা মাত্র ব্যক্তি জান্নাতে যাও। ওমর বলে, একটা ব্যক্তি আমি ওমর ছাড়া কেউ হবে না। এরা নবীর উম্মত। কেমন ওমর, রাসূল ইন্তেকালের পূর্বে রাসূলের জামানায় 70 জন মুনাফিক ছিল। কয়জন? 70 জন মুনাফিক। মরার আগে রাসূলের এক ঘনিষ্ঠ গোয়েন্দা সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লিস্টিটা দিয়া গেলেন। হুযায়ফা রে, এই 70 জনেরা মুনাফিক, এরা মুনাফিক লিস্টি দিয়া গেলেন নবী। এরা আমি নবীর, নবী মানে আল্লাহ মানে, আমার পিছনে নামাজ পড়ে, বৈশা আমার বয়ান শুনে, মাথায় পাগড়ি বাঁধে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে আমি নবীর জামাও আছে, তবে এরা টাটকা মুনাফিক। ঠিক কিনা? এই জামানায় মুনাফিক নাই, জোরে কয় নাম। এই জামানায় যদি মুনাফিকের আয়াত নাজিল হইতো, তাহলে আমগো মতো কত টুপিওয়ালার হুঁশ থাকতো না। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, ভালো করে বুঝে না, অহংকার করিয়া লাভ নাই, ইলমের বাহাদুরি দেখাইয়া লাভ নাই, আমলের বাহাদুরি দেখাইয়া লাভ নাই। রে আল্লাহর গোলাম, হুযায়ফার কাছে নবী লিস্টি দিয়া গেলেন, এরা মুনাফিক। প্রশ্ন করতে পারেন, ওমরের কাছে দিল না কেন, আবু বকরের কাছে দিল না কেন? ওমর দিয়া বলি, ওমর যদি জানতো তরবারে দিয়া গরদান জমিনে ফালায়া দিত। ঠিক কিনা বলেন?
এই জন্য নবী তো রাহমাতুল লিল আলামিন, নবী ওমরকে বলে নাই, তবে হুযায়ফার কাছে লিস্টিটা দিয়া গেলেন। আশ্চর্য ঘটনা, মদিনার মধ্যে রাসূলের ইন্তেকালের পরে, নবীর ওয়াফাতের পরে মদিনায় কিছু মানুষ মারা যায়, কিন্তু হুযায়ফা কিছু কিছু মানুষের জানাজা অ্যাটেন্ড করে না, অংশগ্রহণ করে না। ওমর জিনিসটা কানে আসলো। ওমর হুযায়ফারে ডাক দিয়া কয়, রে হুযায়ফা, এই মদিনার কিছু মানুষ মারা গেলে তুমি হুযায়ফা কি জানো মুসলমানের জানাজা পড়লে নেকি পাওয়া যায়? এক মুসলমানের উপরে আরেকটা মুসলমানের কয়েকটা হকের মধ্যে একটা হক হলো, তোমার ভাই যদি মারা যায় তার জানাজায় অ্যাটেন্ড করো, অংশগ্রহণ করো, ঠিক কিনা বলেন? অসুস্থ হলে দেখে আসু। এর হুযায়ফা, এই মদিনার কিছু মানুষ, কিছু নবীর হাতের সাহাবী, কিছু আল্লাহর বান্দা অসুস্থ হলে তুমি দেখতে যাও না, মারা গেলে তুমি জানাজায় অংশগ্রহণ করো না, কারণ কি? হুযায়ফা কয়, ওমর, আপনি জানেন, আপনি নবীর থেকে শুনছেন জানাজা পড়লে নাকি পাওয়া যায়, সে হাদিসটা আমিও শুনছি, সেটা আমিও জানি, আমিও বুঝি, কিন্তু কেন আমি যাই না জানেননি? রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায়ের আগে আমার কাছে একটা লিস্টে দিয়া গেলেন, মুনাফিকের লিস্টে দিয়া গেলেন। যেই মুনাফিকরা আমার নবীর কষ্ট দিত, এই মুনাফিকের লিস্টটা নবীর সংবাদ কাফেরের কাছে পৌঁছাইয়া দিত। এক মুনাফিকের লিস্টটা আল্লাহর নবী আমার কাছে দিয়া গেলেন। ওমর গো, মুনাফিকের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য আমি হুযায়ফা, কারা মুনাফিক আমি তো জানি, যারা মুনাফিক মারা যায় আমি হুযায়ফা তাদের জানাজা পড়ি না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, ভিতরে ডাবল টেনশন। ডাক দিয়া কয়, রে হুযায়ফা, তুমি তো আমার টেনশনে ফেলে দিলা। ও কিসের টেনশন? তোমার কাছে যে নবীর মুনাফিকের লিস্টি দিছেন, ওই লিস্টির মধ্যে দেখো আমি ওমরের নাম আসেনি। কি বুঝলেন? কই আছেন আপনি? নিচের এত বাহাদুর পাবেন, এত বড় আবেদ, এত বড় ফির পাবেন আপনি, এত বড় তাহাজ্জুদ গুজার পাবেন, এত বড় জাকিরিন পাবেন আপনি। নিজের আমলের গরম, ইলমের গরম। নবীর পরে নবী হলেই হতো ওমর। জান্নাতের সুসংবাদ মাত্র 10 জনের মধ্যে দ্বিতীয় নাম্বারে ওমর। যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান হাঁটে না, এরে নবীর উম্মত। সেই ওমর বলে, সেই ওমর বলে, হুযায়ফা রে, হুযায়ফা রে, এই 70 জন মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আসেনি। হুযায়ফা কো আছে না নাই এটা বলার কোনো সুযোগ নাই। কেন? কোন নবী আমার কাছে আমানত রাখছে, এটা বলা যাবে না। ওমর আর টেনশনে পড়ে গেলেন। টেনশনে ওমর, রাতে ঘুম নাই, টেনশন, না জানি আমি ওমর মুনাফিক হয়ে গেলাম। ভিতরে টেনশন, খানাও খায় না, রাতে ঘুমও হয় না, ওমর টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে মাথার মধ্যে একটা চিন্তা আসলো। রাতের গভীরে হযরত ওমর হুযায়ফার বাড়ির দরজায় হাজির। দরজায় লক করে বলে, হুযায়ফা। বলে, কে? কয়, আমি হযরত ওমর। হুযায়ফা দরজা খুলে তাকাইয়া দেখে ওমর দাঁড়ানো।
চেহারার মধ্যে কেমন কেমন যেন পেরেশানি, চিন্তা চিন্তা। হুযায়ফা কয়, ওমর আপনি রাষ্ট্রের খলিফা হযরত ওমর, গভীর রাত্রে আপনি আমার বাড়ির দরজার সামনে কেন আসলেন? আপনি খবর দিলেই তো আমি চলে যেতাম। ওমর বলে, রে হুযায়ফা, আমি তো রাষ্ট্রীয় কাজে তোমারে ডাকি নাই, আমি আসছি আমার ব্যক্তিগত কাজে। আমি ওমর আমার ব্যক্তিগত কাজে আসলাম। কি এমন কাজ? হুযায়ফা রে ভাই, আমি ওমর আল্লাহ না করুক, আমি ওমর যদি মারা যাই, আমি ওমরের মরণের খবর যদি তুই হুযায়ফার কানে শুনতে পাও, তাহলে হুযায়ফা বলো, তুমি আমি ওমরের জানাজা পড়বানি, তুমি আমি ওমরের জানাজার নামাজ পড়বানি, তুমি আমার জানাজা অ্যাটেন্ড করবানি। হযরত হুযায়ফা চোখ দিয়ে পানি, হযরত ওমর রাজরে ধরে কইরে, হযরত ওমর আপনি এটা কেমন কথা বললেন? ওমর আপনি মারা গেলে আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? যাকে আল্লাহর নবী বলেছে নবীর পরে নবী হলে হতেন আপনি ওমর, যাকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিলেন নবীর মাধ্যমে, ওমর আপনি মারা গেলে আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? হযরত ওমর এবার চিন্তার ভাব চেহারা থেকে চলে গেল। হযরত ওমর ডাক দিয়ে কইরে, হুযায়ফা এখন আমি চিন্তা মুক্ত হলাম। কেমনে? তুমি না বলেছো মুনাফিকের জানাজা তুমি হুযায়ফা পড়ো না, যেহেতু আমি উমরের জানাজা তুমি পড়বা, তাহলে আমি নিশ্চিত মুনাফিকের লিস্টে আমি উমরের নাম না। আউলিয়ারা গারে উকবা ইখতিয়ার, জাহিলারা গারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আম্মা জান আয়েশা মনে আসেনি? আম্মা জান আয়েশা চেহারাটা মলিন হয়ে গেল। আমার বাবা আবু বকরের কথা বললো না, ওমরের কথা বললো। নবী বলেন, রে আয়েশা এটা তো ওমরের কথা বললাম, কিন্তু আমার সাহাবী আবু বকরের আমল কি পরিমাণ জানুনি? আমার আবু বকরের আমল কি পরিমাণ? আমি এতিম নবী, রহমতের নবী, আমি নবী যখন মক্কা ছেড়ে মদিনা হিজরতের রাত, গভীর রাত্রে আমি এতিম মুহাম্মদ, মাহারা বাবাহারা, আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোন নাই, আমার আপন কেউ নাই। আমি যখন এতিম নবী রাতের গভীরে মক্কা ছেড়ে মক্কায় হিজরত, মদিনায় হিজরতের রাস্তায়, ওই রাত্রি গভীর রাত আবু বকর আমি নবীর হিজরতের সাথী ছিল। 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত আবু বকর আমার সঙ্গী ছিল। আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার সাহাবী আবু বকর একবার আমি নবীর সামনে দিয়ে হাঁটে, আবার আমি তাকাইয়ে দেখি আবু বকর আমার পিছন দিয়ে হাঁটি। আমি প্রশ্ন করলাম, আবু বকর আপনি এমন করেন কেন? একবার সামনে আবার পিছনে হাঁটেন কেন? বুঝেছি বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল, বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল। জন্মস্থান ছেড়ে
আপনি গভীর রাত্রে আমার সাথে হিজরত করতেছেন, এই জন্য বাড়ির জন্মস্থানের কথা মনে পড়ে গেল, এই জন্য বুঝি বারবার সামনে যান আমার পিছনে যান। আবু বকর চোখের পানি ছেড়ে কয়ে, না গো নবী না, আল্লাহর কসম, আমার জন্মভূমির মায়ার চাইতে আপনি নবীর মায়া আমার অন্তরে বেশি। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ততক্ষণ তুমি মুমিন না যতক্ষণ তোমার মা বাপ, তোমার সন্তান, তোমার সন্ততি এবং কি তোমার মাল, সোজা কথা তোমার আওলাদ, তোমার মাল এবং কি তোমার জানের চাইতে নবীর মোহাব্বত ভালোবাসা বেশি না হবে। লা ইউমিন, তুমি কি না মুমিন না। এরা নবীর উম্মত। আবু বকর কয়, নবী আমার, আল্লাহর কসম, আমার বিবির মায়াও নাই, আমার সন্তানের মায়াও নাই, ও নবী আমার বাড়ির মায়াও নাই, আমার জন্মভূমির মায়াও নাই, তাহলে কেন একবার সামনে আবার পিছনে? আবু বকর বলে, নবী আমার, আমি যখন সামনে যাই, আমি আবু বকর মনে মনে চিন্তা করি, না জানি কাফেরেরা আপনারে পিছন দিক দিয়ে তরবারি দিয়ে আঘাত করে, না জানি আপনারে তীর মারে। নবী গো, এই জন্য আমি আবু বকর পিছনে আসি। পিছনে আসলে আমার মনে ধারণা হয় পিছনে কাফেরেরা আমাদেরকে দাওয়া করবে, না জানি সামনে দিয়ে আপনারে আঘাত করে। এই জন্য নবী আমি একবার সামনে যাই, আবার পিছনে যাই। ও আয়েশা, ওই যে আমি গুহায় আশ্রয় নিয়েছিলাম, আবু বকরের বুকটা আমার জন্য বালিশ বানাইছি। ও আয়েশা, আমার আবু বকরের নেকি পরিমাণ জানুনি রে আয়েশা। আমার আবু বকর যে আমি নবীর সাথে 3 দিন 3 রাত হিজরতের সাথী ছিল, আমার আবু বকর 3 দিন 3 রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার গোটা উম্মতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের সমান হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে কার উপর? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। আল্লাহ বলেন, নবীর হাতে ঈমান আনলেন আবু বকর, আমলের বেলাও এক, ঠিক কিনা বলেন? ঈমান আনার বেলায় পুরুষের মধ্যে 1 নাম্বার, আমলের দিক দিয়েও আবু বকর 1 নাম্বার। এবার আসেন দান সদকার বেলায় আবু বকর 1 নাম্বার। পয়গম্বর আবু বকর ধনী মানুষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন। ইসলাম কবুল করার পরে সব ইসলামের জন্য নবীর মহব্বতে কোরবানি করে দিলেন। যেমন আম্মাজান খাদিজাও তেমন ছিলেন। নবীর হাতে সর্বপ্রথম নারীদের মধ্যে ঈমান আনলেন খাদিজা। ঈমান আনার পরে খাদিজা ছিলেন একজন সফলকামী ব্যবসায়ী। সেই খাদিজার যত সম্পদ আছে সব নবীর মহব্বতে ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরবানি করে দিলেন। খাদিজা আমার নবীর এত পাগল, আমার নবীর হাতে সর্বপ্রথম ঈমান আনে ক্ষান্ত না। শুধু তাই না, খাদিজার সব সম্পদ ইসলামের জন্য দিয়া দিলেন। শুধু তাই না, আমার নবীর এত সেবা যত্ন করেছেন। ইতিহাস খুলে পাই, খাদিজা যতদিন জীবিত ছিল আমার নবী 3য় বিবাহ করে।
কথা কয় না কেন? যতদিন খাদিজা আম্মাজান খাদিজা জীবিত ছিল রাসূল দ্বিতীয় বিবাহ করে নাই। আম্মাজান আয়েশা দেখে গভীর রাত্রে নবী নামাজে সিজদায় পড়ে কান্নার আওয়াজ। আয়েশা বলে তাকাইয়া দেখি আমি নবী সিজদায় পড়ে কান্না করে। কেউ বলতেছো আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারোর চিনবে না, কেউ কারোর পরিচয় দিবে না। আল্লাহ গো ওই কঠিন দিনও যেন আমি আমার খাদিজারে না বলি। কেমন আশিক ছিলেন খাদিজা নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমনে এমনে সালাম দেন নাই। শুধু তাই না, খাদিজা যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের কিছুদিন আগে নবীকে বলেন, নবী গো আমি খাদিজা হয়তো বেশি দিন বাঁচব না, আমার মনে হয় চলে যেতে হবে। ও পয়গম্বর, আমি কি আপনার প্রতি কোনো অন্যায় করেছি? আমি কি আনো জুলুম করেছি? আমি কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছি? নবী ডাক দিয়া কয়, রে খাদিজা, না না, আমি তোমার উপরে শুধু খুশি তাই না, বরং আমার আল্লাহ তোমার উপরে খুশি। এরে নবীর উম্মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর মতো দামি আদর্শ কারো নাই। এই নবী দামি, নবীর দামি আদর্শ যারা মানে তাদের দাম বাড়ে না কমে? জোরে বলেন। খাদিজা নবীর আদর্শ মানলো, খাদিজার দাম বাড়লো। কেমন বাড়লো? আম্মাজান খাদিজা আমার নবীর গায়ের জামা খাদিজার গায়ের কাপন হয়ে গেল। শুধু তাই না, আম্মাজান খাদিজা কবরে রাখার পরে নবী নিজের হাতে খাদিজার লাশটা কবরে নামাইলে লাশটা নবী নিজের হাতে কিবলামুখী করে দে। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবী খাদিজার লাশটা কিবলামুখী করে দে। খাদিজার লাশটা কিবলার থেকে ঘুরিয়ে আসমানের দিকে থাকে, আবার নবী কিবলামুখী করে, আবার খাদিজার চেহারাটা আসমানের দিকে থাকে, আবার নবী কিবলামুখী করে, আবার আসমানে। কয়েকবার হয়ে গেল আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার আল্লাহ, তুমি কি আমার খাদিজার উপরে নারাজ? আমার খাদিজার চেহারাটা কেন কিবলার দিক থেকে ঘুরে যায়? কারণ হাদিসে আছে কিছু মানুষ মরার পরে, কবরে রাখার জানাজার পরে এদের চেহারা আর মানুষের চেহারা থাকে না। এদের চেহারাটা শিয়াল বানর কুকুরের রূপে পরিণত হয়ে যায়। কেন? এরা দুনিয়াতে আল্লাহ মানে নাই, নবী মানে নাই, নবীর সুন্নত মানে নাই, নবীর আদর্শ মানে নাই। এই জন্য এরা মরার পরে মানুষের চেহারা থাকে না, এদের চেহারাটা কিবলার দিকে থাকে না। কেন? এরা দুনিয়া ছিল কিবলামুখী ছিল না, এরা আল্লাহর কিবলার দিকে ফিরে, এরা কিবলার দিকে ফিরে আল্লাহর কদমে সিজদা করে নাই। দুনিয়ার দিকে টিভি মুখী ছিল, সিনেমা মুখী ছিল, যাত্রাপালা মুখী ছিল, কেসিনি মুখী ছিল, জুয়া মুখী ছিল, গাঞ্জা মুখী ছিল, মদের আড্ডা মুখী ছিল, দুনিয়ার নাপাক দল মুখী ছিল। ঠিক কিনা বলো? দুনিয়ার গুনাহ অন্যায় মুখী ছিল। এই জন্য যতই তুমি মাথাটা কিবলামুখী করো, মুফাসসিরিনে কেরাম বলে চেহারাটা কিবলার দিকে থাকে না, তার চেহারাটা গুনায় দেওয়া হয়। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝে নাও। আমার নবী বলেন, ও আল্লাহ,
আমার খাদিজার উপরে কি আপনি বিচার? আমার খাদিজার চেহারাটা কেন কিবলা থেকে ঘুরে যায়? হঠাৎ করে আমার আল্লাহ জিব্রাইল রে দিয়ে জানাইয়া দিল, জিব্রাইল রে আমার নবীরে বলে দাও, আমার রহমতের নবীরে জানাইয়া দাও, আমার নবীর বিবি খাদিজা, আমার নবীর যখন মক্কায় এমন কেউ ছিল না, আমার নবীর মা হারা বাবা হারা, আমার নবী মা নাই বাবা নাই, ভাই নাই বোন নাই, দাদা নাই দাদু নাই, আমার এতিম নবীর কেউ যখন আশ্রয় দেয় নাই, তাইফের মানুষগুলি যখন আমার নবীর পাগল বলে পাথর মেরেছি, আমার নবী যখন বৃষ্টির মতো পাথরের আঘাত সহ্য করেছেন, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর, এরে নবীর উম্মতের দল এত কষ্ট করেছেন, সেই নবীরে খাদিজা আশ্রয় দিয়েছেন, সেই খাদিজা আমার নবীরে স্বামী হিসেবে গ্রহণ করেছেন, আমার নবীর জন্য সব সম্পদ কোরবানি করে দিয়েছেন, আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসায় কলিজায় দান করেছেন। ও জিব্রাইল আমার নবীর জানা দাও, খাদিজার চেহারাটা কেবলামুখী নয়, আমি আল্লাহ চাই খাদিজার চেহারাটা আরশমুখী থাক। আমার মায়ার নবী খাদিজার কবরে প্রশ্নের জবাব দিয়েছেন আমার আল্লাহ। নবীরে মানার কারণে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শ মানার কারণে একজন নারীর এত দাম, ঠিক কিনা বলেন? আল্লাহর মানার কারণে একজন নারীর এত দাম। যেমন ফেরাউনের বিবি কি বলেন, জোরে কয় নাম, ফেরাউন নিজের আনা রাব্বুকুমুল আলা দাবি করলো, অথচ সে ফেরাউনের বিবি ফেরাউনের ঘরে থাইকা ফেরাউন রে রব মানে না, আল্লাহ মানে না, সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আমার আল্লাহর কেমন পাগল জানুনি, ফেরাউনের সাথে বিবি আসিয়া ঘুমায়, কিন্তু জবান দিয়া ডাকে আমার আল্লাহ। ফেরাউনের স্ত্রী হাত দিয়া কাজ করে জবান দিয়া ডাকে আমার মালিক আমার আল্লাহ। সব সময় আসিয়া আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। এত কষ্ট দিয়েছে ফেরাউন, এত কষ্ট বেদে এত আঘাত করেছি, সেই আসিয়ারে ফেরাউন বলে রে বিবি আসিয়া তুমি আল্লাহ ছেড়ে দাও, আমার সবাই খোদা মানে তুমিও খোদা হিসেবে মেনে নাও, তুমি রাজ সিংহাসনে বসবাস করতেছো, করো, কোনো বাধা নাই। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, এরে ফেরাউন, দুনিয়ার রাজশাহী, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার এত আনন্দ ভোগ বিলাস চাই না, আমি একজনের পাগল, তিনি আমার, জোরে কয় নাম, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, ঠিক কি নাম, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, ওরে আল্লাহ হাসরে আল্লাহ, কবরে আল্লাহ হাসরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক
যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, রিজিকের মালিক সে আল্লাহ। ঠিক কিনা বলেন? আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত দিয়ে কাজ করেন, পাও দিয়ে হাঁটেন, চোখ দিয়া দেখেন, হাত দিয়া ধরেন, জবানের কাজ নাই, জবানটা বন্ধ রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, মানুষের সাথে কথা বলেন, পড়বেন, কেউ বুঝবে না, ঠোঁট লড়েনি জিকির করলে লড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা নবীর উম্মত, সে আসিয়া বলেন, ও আল্লাহ, আমি তোমার মোহাব্বতে ফিরআউনের এত নির্যাতন সহ্য করতেছি, ফিরআউনের এত রাজবাদশাহী আমি চাই না, এত কষ্ট, এত আঘাত। ফিরআউনের বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেন, ও আসিয়া, আসিয়া দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার জন্য তোমার পাশে একটা ঘর বানায়া দিও। আমার আল্লাহ দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য নবীর আদর্শ মানা লাগবেনি। আম্মাজান খাদিজা আদর্শ মানছে, দামি হয়ে গেছে। আবু বকর মানছে, দামি হয়ে গেছে। ওমর মানছে, দামি হয়ে গেছেন। সোয়া লক্ষ সাহাবী নবীর আদর্শ মানছে, দামি হয়ে গেছে। যে আমলটা বলতেছিলাম, নবী বলছেন, একটা আমলের কথা বলছেন, মনে আছে? আমাদের হযরত চলে আসছেন, ওযুর পরে কালিমায়ে শাহাদা, কালিমায়ে কি? উযু করার পরে কালিমায়ে শাহাদা পড়বেন। আপনাকেও আবু বকর সিদ্দিকের মতো 8টা জান্নাত ডাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আমাদের হযরত চলে আসছেন, আমরা সকলেই চলে আসি। হযরতের মূল্যবান নসিহত পেশ করবেন। আসসালামু আলাইকুম।